নরম তুলতুলে পিওর পশমিনা শাল কাশ্মীরের ঐতিহ্য। সারা পৃথিবী এই পশমিনা শালের জন্য পাগল। একে নরম সোনা হিসেবেও বর্ণনা করা হয়। ভারতের অর্থনীতি ও কাশ্মীরের স্থানীয় জীবনযাত্রায় পশমিনা শাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এই পশমিনা শালের বাণিজ্যিক পরিস্থিতি কেমন? কাশ্মীরে পেহেলগাঁও হামলার মতো বেশ কিছু ঘটনা প্রভাব ফেলেছে সেখানকার মানুষের জীবন জীবিকায়। তার উপর পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, এত কিছুর মধ্যে কেমন আছে পশমিনার অস্তিত্ব? এই সমস্ত কিছুর উত্তর খোঁজার চেষ্টা তো করবই, সেই সঙ্গে তুলে ধরবো জম্মু কাশ্মীরের পশমিনা শাল সংক্রান্ত বেশ কিছু তথ্য। প্রথমে আপনাদেরকে জানাবো ভারতের অর্থনৈতিক উন্নতিতে কাশ্মীরের পশমিনা শালের অবদান। লাদাখ অঞ্চলের চ্যাংথাঙ্গি ছাগলের লোম থেকে তৈরি এই বিলাসবহুল শাল লক্ষাধিক তাঁতি ও কারিগরের প্রধান জীবিকা। এটি ভারতের রপ্তানি বাণিজ্যে বিপুল পরিমাণ বিদেশি অর্থ আনার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। এটি পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ। বিশ্বজুড়ে কাশ্মীর নামে পরিচিত পশমিনা শালের প্রচুর চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বাজারে এই বিলাসবহুল পণ্যের রপ্তানি ভারতের অর্থনীতিতে কোটি কোটি টাকা বৈদেশিক মুদ্রা যোগ করে। এই পশমিনার হাত ধরে একদিকে যেমন হস্তশিল্পের বিকাশ ঘটেছে, অন্যদিকে প্রচুর কর্মসংস্থানের জায়গা খুলেছে। একটু বুঝিয়ে বললে, পশমিনা শালকে কেন্দ্র করে কাশ্মীরের অন্যান্য ঐতিহ্যবাহী শিল্প যেমন সুজনি বা সূচের কাজ এবং কানি বা জ্যামিতিক নকশার বুনন বিকশিত হয়েছে। এটি কুটির শিল্পের বিকাশ ঘটিয়ে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করেছে। জম্মু ও কাশ্মীরে প্রায় 3.5 লক্ষ মানুষ হস্তশিল্প এবং তাঁত শিল্পের সঙ্গে যুক্ত। পশমিনা শাল কাটা, বোনা এবং সূচিকর্ম বিশাল জনগোষ্ঠীর জন্য একটি টেকসই জীবিকার উৎস। বিশ্বজুড়ে কাশ্মীর চাহিদার পিছনে সব থেকে বড় হাত রয়েছে কানি হামার শিল্পীদের। তাই এই শাল কানি পশমিনা শাল নামেও পরিচিত। কাশ্মীরি কারুশিল্প এবং বস্ত্রশিল্পের শ্রেষ্ঠত্বের প্রতীক। সাধারণ পশমিনা শালের মতো নয়, এই শালগুলিতে নিখুঁত নকশা থাকে, যা কানি নামক ছোট কাঠের ববিন ব্যবহার করে সরাসরি কাপড়ের মধ্যে বোনা হয়। কাশ্মীরের কানিহামা গ্রাম থেকে উদ্ভূত এই শতবর্ষ প্রাচীন কৌশলটি এমন অনবদ্য শিল্পকর্ম তৈরি করে যা সুন্দর হওয়ার পাশাপাশি টেকসইও। প্রতিটি কানি শাল দক্ষ কারিগরদের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, যা এটিকে কেবল একটি অলংকার নয়, বরং জীবন্ত ইতিহাসের এক অংশ করে তুলেছে। ভারত সরকার এই শিল্পকে জিআই মর্যাদা দিয়েছে। এবার আপনাদের সামনে আনি কানি পশমিনার ইতিহাস এবং ঐতিহ্য। খ্রিস্টপূর্ব 3000 অব্দে কাশ্মীরের কানিহামা গ্রামে কানি বুনন শিল্পের উৎপত্তি। শুধুমাত্র কানিহামা গ্রামে তৈরি শালই আইনত কানি শাল। এতে কোনো সূচ বা এমব্রয়ডারি ব্যবহার করা হয় না। ছোট ছোট কাঠের কাঠি বা কানিসের সাহায্যে হাজার হাজার রঙিন সুতো দিয়ে পুরো নকশাটি কাপড়ের ভেতরে বুনে দেয়া হয়। একটি সম্পূর্ণ কানি পশমিনা তৈরি করতে একজন কারিগরের প্রায় 12 থেকে 24 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। মুঘল সম্রাট, ফরাসি রানী মেরি আন্তোয়ানেত এবং নেপোলিয়নের মতো বিশ্ববিখ্যাত ঐতিহাসিক চরিত্রদের রাজকীয় দরবারে এই শাল বিলাসের প্রতীক হিসাবে সমাদৃত। এবার আসা যাক কাশ্মীর অস্থিরতা ও পশ্চিম এশিয়ার যুদ্ধের ফলে কি পরিস্থিতি এই ঐতিহ্যশালী শিল্পের। সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরে যে কোনো উত্তেজনার ফলে শ্রীনগর গুলমার্গ রোডের স্বাভাবিক চলাচল ও পর্যটন ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। পর্যটকদের আগমন কমে যাওয়ায় গ্রামের আর্থিক ভিত্তি দুর্বল হয়েছে। পশ্চিম এশিয়া চলমান যুদ্ধ ও ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে কাশ্মীরি পণ্যের রপ্তানি বাধাপ্রাপ্ত হয়। পণ্যবাহী জাহাজের উচ্চ ভাড়া এবং বিশ্বব্যাপী অনিশ্চয়তা কানি শালের আন্তর্জাতিক চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। যেরকমটা আপনাদের আগেই বললাম,
একটি কানির শাল তৈরি করতে কয়েক মাস থেকে বছর পর্যন্ত সময় লেগে যায়। সংঘাতময় পরিবেশে কাঁচামালের দাম বৃদ্ধি এবং কারিগরদের মজুরি ও ন্যায্য মূল্য না পাওয়ার কারণে এই প্রাচীন শিল্পটি টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠেছে। যুদ্ধ ও সংঘাতের আবহে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হওয়ায় কানিহামার অনেক তরুণ কারিগর এই কায়িক শ্রমের পেশা ছেড়ে অন্য জীবিকার দিকে ঝুঁকছেন। ফলে ঐতিহ্যবাহী এই শিল্পটি এখন চরম ক্ষতির মুখে রয়েছে। অর্থনৈতিক সহায়তায় সরকারের তরফে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। খাঁটি কাশ্মীরি পশমিনার ঐতিহ্য ও গুণগত মান বজায় রাখতে ভারত সরকার 2008 সালে একে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ জিআই রেজিস্ট্রির অন্তর্ভুক্ত করেছে। এমনিতেও যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে তাতে অনেক নবীন কারিগর এই কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। ভারত সরকারের ন্যাশনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং হস্তশিল্প বিভাগের মাধ্যমে দেশ বিদেশে প্রদর্শনীর আয়োজন করে কারিগরদের সরাসরি বিক্রি সুযোগ দেওয়া হয়েছে। শিক্ষিত যুবকদের এই শিল্পে যুক্ত করতে হ্যান্ডিক্রাফট এন্ড হ্যান্ডলুম ডিপার্টমেন্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরের পক্ষ থেকে প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হয়েছে। এই ঐতিহ্যশালী শিল্পকে টিকিয়ে রাখতে জম্মু কাশ্মীর সরকার পিওর পশমিনা শালে ভর্তুকি প্রদান করছে। এর পাশাপাশি কারিগরদের সাহায্য করার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রচারও চালানো হচ্ছে। কানি পশমিনা জিআই ট্যাগ থাকা সত্ত্বেও বাজারে সস্তা ও যন্ত্রচালিত নকল শালের ছড়াছড়ি অথেন্টিক বা আসল হাতে বোনা শিল্পীদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটি আসল হস্তনির্মিত কানি পশমিনার দাম অত্যন্ত বেশি হয়। সাধারণত সূক্ষ্মতার উপর ভিত্তি করে এর মূল্য 15,000 থেকে শুরু করে 1 লাখ টাকা বা তারও বেশি হতে পারে। এক কথায় কানি পশমিনার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখনো লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়াম এবং নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টের মতো বিশ্বমানের সংগ্রহশালায় এই শাল সংরক্ষিত রয়েছে। কি ভাবছেন, আপনার সিন্ধুকে এই ঐতিহ্যশালী নরম সোনা বা কানি পশমিনাকে জায়গা দেবেন? মতামত জানান কমেন্ট বক্সে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।